দিয়ে আসেনি, আপনার বাবাও দেয়নি, মাও দেয়নি, এগুলো আল্লাহ নিজে তার রব নামের কারণে দিয়েছে। এখন যদি তাকে মানতে অস্বীকার করেন, এগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। ঘন্টামে করা জায়গা পাও না, তার নিজের জিনিস নিয়ে বেশি আসো, আবার তার উপরে কথা বলো। চোখটা যে কত গুরুত্বপূর্ণ আমি কুমিল্লাতে গিয়ে সেদিন বুঝেছি। এক অন্ধ আমার পাশে খাবার খাচ্ছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, যারা চোখওয়ালা মানুষ তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, জেনারেটর চালু করেন। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটে আপনি চিল্লান, মানে 42 বছর কারেন্ট কি আমি জানি না? এমনকি যারা চোখওয়ালা মানুষ তারা দিনের বেলা তো দেখতে পায়, রাতের বেলা ঘুমিয়ে গেলেও তারা স্বপ্নেও দেখে অনেক কিছু। কিন্তু যারা অন্ধ ওরা ঘুমিয়ে পড়লে স্বপ্নে যদি দেখে ও কিছু দেখতে পায় না, শুধু একটা আওয়াজ শোনে। কিছুই মনে করো না, চোখটা যদি আল্লাহ ওই সময় না দিয়ে বলতো যা পেট থেকে বের হয়ে যা, সারা জীবন কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেতে না। কত গুরুত্বপূর্ণ এই চোখটা। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারা ওর মায়ের পেট থেকে এবার বের কর। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আস্তে করে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দে। এখানে একটা তথ্য আছে, বলবো আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার একটু অ্যাক্টিভ হবেন। আল্লাহ পাক বলেন তোকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে বের করার সর্বনিম্ন বয়স হচ্ছে 6 মাস। কত? 6 মাসের নিচে যদি কোনো মানুষ দুনিয়ায় আসে, বুঝবেন ওটা তার আসল বাবার সন্তান না, ওটা কেউ দিয়েছে। অন্য কেউ দিলে তো ওটা বৈধ। কি ওটা কি? তার মানে জারুর সন্তান। সূরা আহকাফ 26 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই তথ্যটা একটু শেয়ার করছি, ভালো করে গবেষণা যদি কেউ করেন বাড়িতে মিলাবেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোর মা তোকে পেটে বহন করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 শাহরা 30 মাস। মানুষকে দুধ খাওয়াতে সময় লাগে কতদিন? না না, 2.5 বছর কে বলছে? 2 বছর। সূরা বাকারার 233 নম্বর আয়াতে হাওলাইনি কামিলাইনি আছে, সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস হয়? এখানে সালাসুনা শাহরা 30 মাস। আল্লাহর কথা তো 2 রকম হয়ে যাচ্ছে। খেয়াল করেন কেন আল্লাহ এই তথ্যটা দিলেন, নাকি বলবো না? ওখানে 2 বছরের নাম শুনলাম সূরা বাকারার 233 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়তিমার রাদা। হে দুনিয়ার মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে কত? 2 বছরে। বলেন না কেন? এটা এখন একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কয় মাস হয়? আর এখানে সালাসুনা শাহরা মানে 30 মাস। 30 মাসে কয়? 30 মাসে কয় বছর? তাহলে তো মিলছে না। এই যে মাঝখানে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়াটা আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে। আমার যতটুকু ধারণা, কে এখন কে প্রশাসন কি সমস্যা কি? ওনাদের সমস্যা কি বলে? সমস্যাটা বলা লাগবে, ঘন্টামে করার জায়গা পায় না, এখানে এসে বন্ধ করে দিল। মগের মূল্য পেয়েছে দিন, কিন্তু এটা শেষ না, দিন আসবে।
চুপ করেন, কথা বলবেন। কেউ কথা বলবেন না, আমি আসি, কথা কেউ বলবেন। কথা বলবেন না, ওয়াজ চলতেছে, ওয়াজ চলবে। চুপ করেন ভাই। একটা লোক গেছে চিড়িয়াখানা, বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায়, বান্দরকে একটা আম দিয়েছে। আম একবারে মুখে না মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না। শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে, বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে। মেয়ে লোক গেছে রেগে, আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল, ওই বেটা বিয়াদব, এর মালিকও বিয়াদব। এসে বলছে, আপা চিল্লাবেন না, আপনি তো জানেন না বাস্তবতা। কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে, বানর একবারে মুখে দিয়ে আর বের হয় না, শেষে পেছনে চিড়ে আম বের করা হয়। ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন, সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের সীমা থাকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য, চাতক পাখির মতো আমরা শুনছিলাম। কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না, তোমার জমিনে আমরা বিচার দিলাম। আল্লাহ, তুমি আবু জেহেলের মতো যা পারো করো। কষ্ট স্বীকার করেছে যুবকেরা, এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো। আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও। রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে, যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল, তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান, পাড়াগাঁও শিমলতলী জামে মসজিদ ও বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, সম্মানিত মুসল্লিয়ান, পাড়াগাঁও শিমলতলী জামে মসজিদ ও বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিল 2020 আজকে সভাপতির অনুমতি ক্রমে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রিয় ভাজন ব্যক্তি, বালুকার গণ মানুষের নেতা, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ কাজীউদ্দিন আহমেদ ধনু সাহেবের অনুমতি 1 ঘন্টার সময় সাপেক্ষে আমরা আমাদের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। পাশাপাশি পাড়াগাঁও শিমলতলী জামে মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পাড়াগাঁও শিমলতলী তথা সমগ্র পাড়াগাঁওয়ের যুব সমাজ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা ধন্যবাদ
প্রস্তুত ওনারা আসছেন আপনারা নিশ্চিত এই বক্তব্য শোনা যান। Yeah.